অপেক্ষায় আমি ছিলাম। সুবহানাল্লাহ কয় না? চুপ করে কথা শুনে সবাই কোন আমিন। এখন নবীজি যখন দ্বীনের দাওয়াত দিছে, প্রথমে নবীজির স্ত্রী আমাদের আম্মা, আমরা বড় আম্মা, ছোট আম্মা না বড় আম্মা? আমরা বড় আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ইসলাম গ্রহণ করে ফেলছে। নবীর আপন চাচাতো ভাই আলী ইসলাম গ্রহণ করে ফেলছে। নবীজি রাস্তা দিয়ে হাঁটতে আছে, আবু বকর সিদ্দিকের লগে দেখে। আল্লাহর নবী ডাক দেয়া কয়, আবু বকর জরুরি খবর আছে, একটু পাশে আসো। রাস্তার কিনারে নিয়ে কয়, আবু বকর রে, আমি তো বলে আর মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আমি বলে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ না, এটা বলে আমার আসল পরিচয় না। আমার আসল পরিচয় কি শুনছনি? আল্লাহর ফেরেশতা জিবরাইল আইয়া কয়, এটা কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দিনটার অপেক্ষায় আমি ছিলাম। সুবহানাল্লাহ কয় না? আমি এই দিনটার অপেক্ষায় ছিলাম। আপনার সুন্দর ব্যবহার, অনুপম চরিত্র, আপনার সুন্দর লেনদেন, আমি বুঝছিলাম আপনি একটা কিছু হইবেন। আমি এই দিনটার অপেক্ষায় ছিলাম। আপনি কি নবী? কয় হ। ফেরেশতাদি কয়। এবার আবু বকর সিদ্দিক চিল্লান দিয়া কয়, আপনি যদি নবী হন, আমি আবু বকর আপনার উম্মত। এখন ইসলাম গ্রহণ করলো কে কে? আম্মাজান খাদিজা, আলী, আবু বকর, যায়েদ। নবীজি আল্লাহ ডাক জায়গায়, নবী আমার ঘরের সিফায় সাফায় দাওয়াত দিলে চলবো? আত্মীয় স্বজন গোষ্ঠী গিয়া তিফারা প্রতিবেশী আছে, তারার একটা ডাক দেন। তো নবীজি গিয়া সাফা পাহাড়ে উঠছে। যারা হজ গেছেন, ওইখানে সাই করার জন্য দুইটা পাহাড়, সাফা থেকে স্টার্ট, আর ওখানে গিয়ে শেষ মারওয়াতে গিয়া শেষ, 7 বার। সাফা পাহাড়ে গিয়ে নবীজি উঠছে, ও আমার দেশের মানুষেরা, তোমরা কে কই আসো, তাড়াতাড়ি দৌড়ে যাইও। তো নবীজি তখন আল আমিন। এই আলামিন কি নবীজিরা মেহারের তারা কইছে নাকি এই সৌদি আরবের তারা কইছে? মুসলমানরা কইছে না কাফেররা কইছে? কাফেররা কইছে আপনি আলামিন, আমরা কইছি না। আমরা তো নবী, আমরা তো আমরা নবীর কথা কয়, আমি তারাই তো কয়, সুবহানাল্লাহ কয় না? কাফেররা কয় আপনি আলামিন, আপনি ইনসাফকারী, আপনি আমানতের খেয়ানত করেন না, ওয়াদা খেলাফ করেন না। এবার নবীজি যখন ডাক দিছে, আমার দেশের মানুষ, বংশের মানুষ সব আসো। সব আসার পরে নবীজি বলতেছে, ভাইও কথা তো বেশি কিচ্ছু না, আমার এই জীবনে মিশা কথা কইতে শুনছে, অসম্ভব। গলা ছুড়িয়েইলো, তুমি মিশা কথা কই না বেড়া, না লেগে তো তোমার আমরা আলামিন ডাকি। আমরা না কায়দাত ফললে বিভিন্ন সময় মিশা টিসা কথা কই আলাই। অনেক সময় তো অনেকে শুনছি বাফের নাম বেড়াইয়া বিলে বদলাই না। আব্বার নাম আব্দুল কুদ্দুস কই আলাইছে আলমগীর হোসেন। আইস দিচ্ছেন যে কথাটা কি মিশা? জাল বুডের সময় জিগাইছে আব্বার নাম কিতা? কয় আলমগীর হোসেন। লগের তারা আইসায়, তুই না কুদ্দুচ্চার ফুতে। কেউ ঠিক কিনা কও? আরেকবার মন্ত্রী হইব না হইলে এমপি হইব, তুই তোর বাপ বদলাইল। আমরা বেড়াইতে দোষ বাপ বদলাইলি, বেড়িতেছে জামাই বদলাই লইল। বেড়িতের কোনো দোষ নাই। বুর্খা গাও দেখা কি ধরা পড়ে না দেখা। এবিডে রিজে গেছে, তোমার জামাইর নাম কি? থাকো আব্দুল রহিম। আসলে এবিডে জামাইর নাম আব্দুল করিম। আমরা কি মুসলমান রয়েছি আব্বা? আমরা কি মুসলমান রয়েছি? মুসলমান রয়েছি আমরা হন। আপনি কি মনে করছেন দাড়ি রাখলে, মাথার টুপি দিলে, আর কতটা পাঞ্জাবি গাও দিলে মুসলমান? এটা তো যেমন দেখতে পারে। আপনি 20 টাকা দিলে টুপি পাওয়া যায়, আর না কামাইলেও তো দাড়ি বড় হয়েছে গিয়া। এটা লেগে কি আলগা কিছু করণ লাগে নাকি? আর ও টেহা বাঁচে না, কামান্য টেহারা থেকে গেল। আর বাইরটা পাঞ্জাবিটির লগে গছখানে কাপড় বাড়াইয়া সিলাই লইলে তো লম্বা পাঞ্জাবি হয়ে গিয়া। পাঞ্জাবি দিয়া, দাড়ি দিয়া, টুপি দিয়া মুসলমান চিনন যাইত না। মুসলমান চিনতে হবে তার চরিত্র দিয়া, ঠিক?
তুমি বাপের নাম বদলাইলাও, জামাইয়ের নাম বদলাইলাও। আহারে মুসলমান, আমরা না বিলে চালাক হইছি, আমরা না বিলে ওখানার ব্যাহতা নাই, সব বুদ্ধিমান হইছে। এই নি বুদ্ধির লক্ষ্য। সি 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 নাউজুবিল্লাহ কইতেন না? কষ্ট হইতে আছে না? আসলে আমরা বুদ্ধিমান হইছি, কিন্তু বুদ্ধি আমরা কামো লাগাইতাম পারছি না। বুদ্ধিমান অবশ্যই হইছি, ওখানার ব্যাহতাইরা মানুষ নেই। আগের দিনও মিঠাইয়ের জিলাপি খাওয়াইয়া খেত কাউলা লইয়া লাম গেছে, ঠিক নি রে? বাতি যাই নিয়ে চাচারে মিঠাইয়ের জিলাপি খাওয়াইছে, চাচা জিলাপি খান। আরে কিতা করণ লাগবো হেন একটা টিপ দেন, কয়টা টিপ? হেবারে টিপ দিয়া খেত দিয়া ইয়া জিলাপি খাইয়া বাইতে হইতে রইস। আর ওখানের তার আমরা এত চালাক হইছি, খেত কিনছে 5 বছর আগে, খেত বেচছে, কাউলা দেয় না, ঠিক নি রে? কাউলা দেয় না। কিতা তুই কাউলা দিচ্ছে কে রে? এই ঘুরাইতে ঘুরাইতে 5টা বছর ঘুরাইছে, হেবারে অতিষ্ঠ চেয়ারম্যান দিকে বিচার দিছে। চেয়ারম্যান সাহেব তে খেত কিনা টেহা নিছে, কাউলা দেয় না। চেয়ারম্যান সাহেব শহীদার ফাড়ায় তারা খবর দিছে, রে তুই খেত কিন চুত্তি বেচুত্তি, কয় হ টেহানি সত্যি, কয় হ কয় খাওলা দেশ থেকে রে, কয় হ্যাবলা খেতের দাম আছিল কত, হন হইছে কত, কয় তো তুই এলাকা কাউলা দিতি না, কয় আলগা তাই। চেয়ারম্যান সাহেব নিরাল দিয়া কয়, খাইলে কি আমি 1 লাখ আপনাকে দিতাম না? লাইন করেন নাউজুবিল্লাহ কয় না তো? জোরে জোরে কয় না নাউজুবিল্লাহ? আব্বা মরতেন না, থাকবেন সারা জীবন। একটা কথা তো মনে পড়ছে, এটা কি কইলে? আমার বাসা হইল কুমিল্লা রানীর বাজার। তো রানীর বাজার যে মসজিদরা, এটার ভিতরে আমি আবার নামাজ পড়ি কুমিল্লা থাকলে। তো মসজিদের 2 পাশ দিয়ে অনেক ভিক্ষুক বইয়া থাকে। তো আমি আবার একটা ভিক্ষুকের লোক আমার খুব খাতির, তার আদর যত্ন করি, লুঙ্গি টুঙ্গি কিনা দিই। কোনো ঝামেলা টামেলা হইলে তাই আমার আবার কয়। তা আমার এক দুস্থ গেছে আমার লোকে দেখা করণের লেগে। তো দুস্থের লোকে কথা কইতে কইতে হগিরের কথা বুঝলা লাইছি। আমি যখন হগির ফাড়িয়া পড়ছি, হগিরের চোখে দেখে না কিন্তু কানে শুনে। আমার ডাক দেখো, হুজুর জাগিতে আছে? আমি আরে না আইতে আছি। আমি আবার ফিরা গিয়ে আমার বন্ধুরে কইলাম যে এই যে ভিক্ষুকটাতে অন্ধ, কিন্তু তার বুদ্ধি সাংঘাতিক। কেমনে? আমি ওখানে টের পাইবি। আমি করছি কি, একটা 10 টিকা নোট বার কইরা দিয়া তার হাতে দিয়া সেটা করলাম, আজ আমার দুস্থ আইছে, আজ আমার মনটা বালা, এলাকা তোর একটা 100 টিকা নোট দিলাম। দিছি কত? কইছি কত? তে আমার দিকে চাই আইস দিয়া কয়, শয়তানি করে। আমি ওই কি শয়তানি কয়, 10 টিকা। আমার চোখ ফান্ডি আইয়া পড়ছে। আরে 50 বছর ধরে যার লগে সংসার করে বউছি না, কথা না কইলে বউছি না। এবিডি আটটা গেলেও কইতে পারেন এটা কোন বেদি। এই তে যেই ফুট জি জন্ম দিছে, তে জি ফুট চিনে না, কারণ জি ফুতে কথা না কইলে সে তো দেখে না। কিন্তু আব্বা ঠিক এতে 10 টিকা 100 টিকা দইরা বুঝ জ্বালাইছে, এটার নাম হইল আকল, ঠিক কিনা? আমরা আকল বাড়ছে লাভ কি, কিন্তু কাম করি আমরা ব্যাকলের মতো, ঠিক কিনা কও? তো নবীজি সবাই ডাক, কথা মনে আছে নিও, সবাই ডাক দেখ, ও আমি যদি কই পাহাড়টা ঢেগুল দিয়া বাপ, তোমরা বিশ্বাস করো নি? কয়েকজনে দৌড়ে দিয়া লাইছে, মনে করছে হ্যাঁ সাই কাও না দৌড় না। উদাহরণ তাও তুমি যেটা কো এটা তো সত্য। ওই যদি এটা সত্য হয়, তোমরা যে 360 দেবদেবীর ইবাদত করো, এটা বাঘের তে ডেঞ্জারাস, এটা তোমার শেষ করে দিব। সবাই সবাই মিলে চলো আমরা এক আল্লাহর ইবাদত করি, লা ইলাহা মুহাম্মাদুর। এখন এই কথা কনের লগে লগে যারা এত বছর ধরে 360 দেবদেবীর পূজা করে, তারা খুশি না বেজার? আমার কথা না, খুশি না বেজার? তারা রাগ কম না বেশি? আবু জেহেল হইল তারা নেতা, কাফেরের নেতা কারা? আবু জেহেলে করছে কিতা, এই নবীজির দিকে এমনি রুইকা রুইকা যায় ঘুষি লইয়া, এরকম রুইকা রুইকা যায়। তো 2-3 জন আবার টান দিয়া ধরে। আপনার এলাকা তো দেখবেন ধরুন না থাকলে কার্যটা জমে বেশি। যদি দেখেন এই 2 জন ছাড়া কার্য করুন না নাই, 2 জনের 2টা দেয়, 2 ফেল 2 জন একটা জায়গায়। কারণ ঘুষির কি মজা, দুজনে বুঝ জ্বালাইছে ধর। আর টান দিয়া ধরিন না থাকলে দেখবেন তো কি থাকে, দিত নাতে দিত ও যদি আর ধরিন না তো যদি বেডি হইতো।
তা দেখবেন উল্টা দিয়ে হালাই দেয়, আবার যায় কিতা করেতে ভেড়িতে ধরছে দোতারে। আবু জাহেল এমনি রুক্ষা রুক্ষা যায়, ঘুষি দেয় না। কেড়ে দেয় না কেড়ে? কারণ হেতে চিন্তা করে আবি যে মোহাম্মদের ঘুষিটা দেয়, মোহাম্মদের আফন চাচা আবু তালেব, মোহাম্মদের আফন চাচা আবুল আহাব, হ্যাঁ দাঁড়াই কিতা। আমি একটা দিলে তারা জনে একটা করে দিলে, একটার বদলি কয়টা হয়, আর এটি কয় শিরা ঘুষিয়ে দিই সহ্য করতাম ফাটা, হেতে আগাইয়া যায় দেয় না। আবুল আহাব নবীর আফন চাচা, হ্যাঁ দাঁড়াই চিন্তা করলো মোহাম্মদের লা ইলাহা ইল্লাল্লাহ এইটা যদি কায়েম হইয়া যায়, হেতে আসিল সুদের ব্যবসায়ী। হেতে চিন্তা করছে আবুল আহাবে, কয় যদি মোহাম্মদের লা ইলাহা ইল্লাল্লাহ কায়েম হইয়া যায় তত আর সুদ চলতো না। এবার তে চিল্লান যা খেলা সুন্দর ওকে হাজার তে করছে কি, তাকে ফাত্তর লইছে। কি লইছে? সবাই কয়েন কি লইছে? কি লইছে? ফাত্তরটা লইয়া নবীজির দিকে একটা ঢিল মারছে এবং একটা জঘন্য গালি দিছে। কইছে ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। নাউজুবিল্লাহ বলেন না? কারাই কইছে? আবুল আহাব কি তো আফন চাচা, আফন চাচা। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, মনে মনে কাজ আব্বা নাই দিকে না, আমার আব্বা আবুল আহাব যদি থাকতো, আমার চাচা আবু আহাব, আমার চাচ আব্বা আব্দুল্লাহ যদি থাকতো, আমার চাচা আবুল আহাব এই সাহসটা করতো না। আজ আমার এতিম ফাইয়া দাদাও তো নাই, আব্বাও নাই, আম্মাও নাই, আমার পক্ষে কথা কন্যা নাই। আমারে আমার আফন চাচা এত জঘন্য গালিটা দিল, আবার ফাত্তরটা দিয়ে ইডাও দিল। এমন শৈলের জুড়ে ইডা দিছে, মুফাসসিরিনে কেরাম কয় ইডারা বরাবর গেছে গিয়া সেটা ওই নবীজির আগে মাটিত ফইরা গেছে গা, ফইরা ফাত্তরটা থামছে না। ইডা দেউন্না ফাত্তরটা আগে ফইরা গইরাইতে গইরাইতে নবীর কদম মুবারকে গিয়া চুমা দিয়া ফালাইছে। মুফাসসিরিনে কেরাম কয় আবুল আহাব নবী চিনে না, ফাত্তর নবী চিন্না লাইছে। এবার আল্লাহ নবীর গাল বে বে পানি পড়ে। নতুন সাহাবা যারা তারা কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচায় যে এত বড় গালিটা দিল ধরে নিতাম নি? কখন দইরা পারতা না, আমরা হইলাম মাইনরিটি, তারা হইল মেজরিটি, আমরা সংখ্যা একবারে কম, আমরা ধরতাম গেলে মাইর খাওয়ানো লাগবো, এখনো দইরা পারতা না। কয়তো আমরা কি কিচ্ছু কইতাম না? কইতাম না কেডায়? কয় ধরলামে না, না জাগা মতো তো কইয়া লাইছি। কই কইছেন? কয় যেখানে বিচার দিলে আর আপিল করার সুযোগ থাকে না, এটা নিম্ন আদালত না, থানা না, জজ কোর্ট না, হাইকোর্ট না, সুপ্রিম কোর্ট না, আমি বিচার দিয়া লাইছি একেবারে আপিল বিভাগে, আমার আল্লাহর আদালতে। ঠিক কিনা? আল্লাহর কাছে বিচার দিলে পাওয়া যায় না কি যায় না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে ও বান্দা তুই আমারে ডাক দে, ডাকটা দিতে দেরি, আমি জবাব দিতে দেরি করি না। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায়, আল্লাহ বলে তাদের আল্লাহর পথের সবগুলা রাস্তা বান্দার জন্য সহজ করে দেয়। এখন আল্লাহর নবী বিচার দিছে কার কাছে? কার কাছে? নবীজি কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহর মাঝে আর যেই লোকটার উপরে তুমি জুলুম করো তারে কয় মাজলুম। মানুষ জুলুম করে না কি করে না? কয় তুমি যার উপরে জুলুম করছো তারে কয় মাজলুম, যে জুলুম করে তারে কয় জালেম। ওই জালেমের ব্যাপারে মাজলুম যখন আত্রা তুল্লালায় কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, ওই মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, ডাকটা দিতে দেরি কবুল হইতে দেরি হয় না। ঠিক কিনা? আল্লাহ নবীজি ডাক দিছে কারে? কথা বলে কারে? আল্লাহ শুনে নিও, ডাক দিলে শুনেনি, কি কয় জানেনি? আল্লাহ ডাক দেয়া কয় জিব্রাইল রে, ও জিব্রাইল
আবুল আহাবে দি নবীরে গালি দিল, আবার দি ফাত্তর দে এটাও দিল। নবীজি তো বিচার দিছে, তুই রায়টা কদ্দুর শোনাই দিয়ায়। আর নবীজি জিব্রাইলে ডাক দেয়া, আল্লাহ আপনার লাগিয়া না পারি না, না হলে তো তার সারা শোনাই লাইলাম, খালি আপনি কিছু কর না, এর লাগিয়া তারে ধরি না, অহন কি করণ লাগবো? কয় বিচারের রায়টা শোনাই দিয়ায়। এবার আবুল আহাব উঠটা জিব্রাইল উঠটা দিছে দৌড়, আইয়া নবীর কানের কাছে বইয়া বইয়া গুনগুন করে কয়, সাহাবারা সব বইয়া রইছে, সাহাবারা সবার মন খারাপ, আমরা নবীরে এত বড় গালিটা দিল। এবার জিব্রাইল আইয়া নবীর কানে কানে কয়, কি কয়? কোরআনে ঢোকার আগে চলো আবার শয়তান থেকে ফানা চাই, সবাই পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সুবহানাল্লাহ কয় না? গভীর মনোযোগ, গভীর খেয়াল, এদিক সেদিক তাকানো যাবে না, আমরা মূল কথায় ঢুকে গেছি। আল্লাহ ডাক দেয়া কয়, জিব্রাইল আইয়া কয়, নবী গো, ও নবী, যেই শব্দটা দিয়া আপনারে আবুল আহাবে গালি দিছে, শিখন কথা, যেই শব্দটা গালি দিছে, আলেম ওলামার মনে আছে, আপনার আর মনে নাই। কইছিল, ইয়া মোহাম্মদ তাব্বা লাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হয়ে যাবে, তাব্বা তাব্বা, ওই শব্দটা আল্লাহ কই, যে শব্দটা দিয়া তুমি গালি দিছ, এই শব্দটা দিয়া তোমার ব্যাপারে রায় দিতে আসি। আবুল আহাব রেডিও, আল্লাহ কয় তাব্বাত, ধ্বংস হয়ে গেছে। আবুল আহাবে কইছিল ধ্বংস হয়ে যাক, মানে ফরে, আর আল্লাহ কয় ধ্বংস হয়ে গেছে। এটা কি আছে না গেছে? কয় ধ্বংস হয়ে গেছে। কয় কি ধ্বংস হয়েছে? কয় ইয়া দা, দুই হাত। কয় হাত? কয় দুই হাত ধ্বংস হয়ে গেছে। আবি লাহাব, আবু লাহাবের। কয় কীরকম ধ্বংস হয়েছে? কয় ওয়াতাব, এমন ধ্বংস হয়েছে ময়নামতি কবিরাজের বাইত নিতে পারবা, বাঁশের চডি বানতে পারবা, ট্রমা সেন্টারও নিতে পারবা, হাড়বাঙ্গ চিকিৎসালয় নিয়ে ব্যান্ডেজ করতে পারবা, জোড়া লাগতো না। এমন ভাঙা ভাঙছে, গুড়া 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 গুড়া, আমার মনে হয় ট্রাকের চাকা হাতের উপরে দিয়ে গেছে রে। এমন ভাঙ্গা ভাঙছে, জোড়া লইতো না রে আব্বা। এটাকে মুশতাক ফৈজির কথা না, আল্লাহর কথা। আল্লাহ কয় তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। মুফাসসিরিনে কেরাম কয়, আল্লাহ আপনার ক্ষমতা আছে দেখা আপনি মনটায় যা ধরবেন তাই কইবেন, এটা হইতো না। আমি কিতা কইলাম? কয় এবারে দি ইডা দিছে এক হাতে, আপনি দেখুন ধ্বংস হয়ে গেছে দুই হাত, সেই হাতের দুষ্কিতা। যে হাতে ইটা দিছে এই হাতে দোষ করছে, তো হেয়াতের দোষ কি? হেয়াত ধ্বংস হইতো কেরে? কাহো ফলাফেনে যে ক্রিকেট বল করে, ফলাফেনকে একটা হাত গামছা দিয়া শরীরের লোকে বান্ধা লয়, একটা হাতে বলটা লইয়া সেটা এমনি ঘুরাইতে 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 এই হাতে হেইও কয়, এই হাতে ইটা দেয়, ঠিক নেই? এখন দুনু হাতের অবদান আছে নাকি নাই? যদিও এক হাতে ইটা দিছে, আর এক হাতে কিন্তু হেইও কইছে, ওই মাছ ধরিনার যেই বাঘ ডুলারা হইনারও হেই, ইটা দেওয়ার যেই বাঘ হেইও কইনার এই বাঘ, মাছ ধরুনার যেই বাঘ ডোলারা হুন্নার হেই বাঘ। যদিও ডাইনাতে ইটা দিছে, বামাতে হেইও কইছে, এর লাগিয়া দুনুয়ার তার ধ্বংস হইয়া যাইব গা। এরপরে মুফাসসিরিনে কেরাম কয়, আরে বেড়া তোরার মতো বুঝলই আনি আল্লাহ চলে, আল্লাহ কথা কয় কম বুঝায় বেশি। আল্লাহ কইছে তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে দুই হাত। দুই হাতে না কইছে, এই ভিতরে আছে ছয়া, ভিতরে আছে কয়া। আল্লাহ কথা কয় কম বুঝায় বেশি। তোরে দেখবি এমন ধরা ধরা, মানে কি তোর গোষ্ঠী জ্ঞাতি, এটা আর কম লাগে না, এটা কথাই বুঝা পাইছে।
তোর বিদাত কুত্তা ঘুমাইব। এই তোর বিদাত কুত্তা ঘুমাইব মানে কি? আপনি পয়লা ঘরটা ভাঙবেন, তার এই বিদায় করবেন, কুত্তা পালবেন, তার উঠা এগুলো সব কলম লাগে না, ঠিক নিও? আর উঠলো নতুন নতুন আমার মাহফিল নতুন নিয়ম জানে না, সিফা দিয়ে ভয় দেয়। মার হাবা কয় না রে, যেরকম মার হাবা এখন করছে কি তার না? ওই দুই হাত যে কইছে আল্লাহ কাও আমি কথা কই কম বুঝাই বেশি, দুই হাত তো দুই হাত না 6 হাত। এখন আমি শব্দে হাতের নাম কয়াম, আপনারা 1-2 গুন্ডা যাবেন দেখবেন 6টা হয়নি। হ্যাঁ, ডাইনাত ডাইনাত সবাই করতে ডাইনাত, বাম হাত, দুনিয়া, আখেরাত, ছেলে মেয়ে বউ, সম্পদ, কয়টা হয়েছে? আবার কোন ডাইনাত, আরো জুড়ে কোন ডাইনাত, বাম হাত, দুনিয়া, আখেরাত, ছেলে মেয়ে বউ, সম্পদ, কয়টা হয়েছে? কয় কোন জায়গায় আবুল আহাবে হাত দিছে টের পাইছে? কোন জায়গায় হাত দিছে টের পাইছে না রে আমার বন্ধু নবী? যেই নবী ইমামুল মুরসালিন, যেই নবী খাতামুন নবীন, যেই নবী মক্কার প্রতি মদিনার জ্যোতি দুপুরের সাথে ফখরে মওজুদাত সাইয়্যিদুল আনাম রহমতে দু আলম হুজুরে পরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবীর গাওতে হাত দিছে রে। তার 6টা জিনিস আমি রাখতাম না, তো কই হাত দিছে হলো টের পাইছে না? তার 6টা জিনিস নাই, তার ডাইনাতো শেষ, তার বামাতো শেষ, তার দুনিয়াও শেষ, তার আখেরাতও শেষ, তার ফোলামাইয়া বউ, তার কোনো কামও লাগতো না, তার টেহা পয়সা রাস্তায় রাস্তায় ফইরা থাকবো, তার চিকিৎসা হইতো না। সুবহানাল্লাহ কয় না? জোরে কয় না? কষ্ট হইতে আছে? জোরে কয় না সুবহানাল্লাহ? কয়টা কয়টা কয়টা? এখন আবুল আহাবে যখন বইয়া বইয়া মজা মারতে আছে, ইডাটা দিয়া গিয়া আমরা তারা দেখবেন ফিডে ফিডি কইরা চা স্টলে বইয়া বইয়া চা খায়, মজা মারে। কিরে তারে যে খিসলাম কিরকম, এরকম আলাপ সালাপ চলতে আছে। আবুল আহাবে কয় ও আমার কর্মীরা ইডাটা কেমন হয়েছে? আরেকবার কই ইডা তো সই হয়েছি, জোরে না কম। ভাবিরে কইয়েন দুধ মুধ খাওয়াইতো, শৈল জোর কম। আপনি দিটা সইয়ে দইছিল নিতেন দি পারছেন না কাছে, কই দিয়েছিলাম তো জুড়ে গেল না কেড়ে বুঝলাম না। এই মজা মারতে আছে, এগুল দিয়া আল্লাহর ওই ফেরেশতা আইয়া রায় শোনাই দিছে। মনে আছে নি কথা? জিবরাইল আইয়া নবীর কাছে রায় শোনাই দিছে। আবার সাহাবারা কইয়া রাসূলুল্লাহ যেই কথাটা জিবরাইলে কইলো এটাকে আমরা ভিতরে ভিতরে রাখতাম না, মানুষের কইয়া দিতাম। আর এটা ভিতরে রাখা লাভ কি? যারে পাও তারে কইয়া দাও। এখন আটতে আটতে গিয়া দেহে আবুল আহাবে বইয়া রইছে। এক মুসলমান সাহাবা গিয়া কয় লাহাব ভাই সাহেব, কয় কি তারে? কয় শুনছেন নি কথা? কয় কি? কয় মোহাম্মদের খোদায় আপনার ব্যাপারে তো রায় ফাড়াইছে। কয় কি রায় ফাড়াইছে? কয় বেড়ায় কইছে তাব্বাত ইয়াদা আবি লাহাবে ওয়া তাব। আবুল আহাবে আরবি বুঝদনি, আমরা আরবি বুঝি না। আবুল আহাবে আরবি বুঝে না, কি বুঝে না? আবুল আহাবে আয়াতরা হুনানের লগে লগে উঠতে দিছে দৌড়, একদম লগে লগে কর্মীরা গিয়ে আনজা দিয়া ধরছে। ভাই সাহেব আপনি আমরা নেতা না, নেতায় দৌড় দিয়া লাইলে আপনার কর্মীরা গা সুইটটা লাউন লাগে না? আপনি আমরা দৌড় দিচ্ছেন কি বুঝা? বাইরে তোমরা দৌড় দিবা কি হত্যা? দৌড় দো আমি দেব আয়াত নাজিল হইছে আমার ব্যাপারে, তোমরা কি আর দৌড় দিবা? কয় আয়াত যে আমার ব্যাপারে নাজিল হইছে আমি এনার টের পাইতাছি কি কারবারটা যাইতে আছে। কয় ভাই সাহেব এটাকে কথা কইলেন, আমরা কি মোহাম্মদের আল্লাহরে মানিনি? কয় না। কয় আপনি মানেন? কয় না আমিও মানি না। কয় আমরা কেউ তো মানি না। মোহাম্মদের আল্লাহ কিতা কইছে এটা আপনি হুন্না ডোরান কি হতেন? আবুল আহাবে সিল্লান দিয়া কয় তোরাও মানুষ না আমিও মানি না, কিন্তু খেয়াল করে দেখছি মোহাম্মদের খোদায় যা কয় তাই হয় নাকি হয় না? হয় নাকি হয় না? আরে মানি তো না, কিন্তু এটা তো মোহাম্মদের খোদা তো যা কয় তাই তো হয়। তা আমারও কইছে তাপবাতিয়া, তো আমি তো তাপবাতিয়াতে আমার তো খবর আছে।
এই কথা চলে গেছে আবুল আহাবের বউয়ের কারণ। আবুল আহাবের বউ আরবি বুঝেনি, বেডিটা কি নগণ্য না জঘন্য? সাংঘাতিক খারাপ বেডি, অসভ্য কারে কয়। এইরকম বেডি বাংলাদেশেও আছে নাকি? আমি যখন দাউদকান্দি মাহফিলও কইছি অনেক বেডি হইতেছে অসভ্য। এক মুরব্বী দাউদকান্দি ফাল দেখো আমরা ঘরে আছি, করতেন কিছু দিতে না, ঘরের খবর বাইরে আনছেন আপনারা, ঘর খারাপ না ভাড়া আমরা শিখেছি কেউ আপনি দাঁড়াইয়ে বসেন কিন্তু। এবারে আমার ফেলছে হুজুর ভিতরে রাহাম কত বয়স হয়ে গেছে, তাই আমার আংরা বানাই লেছে তাই। আর মালা মরে জিগে কইয়া দিয়ে বলে জিগা আমি গাছ আপনি বাইক যাইতেন না, ওই কথা কনের সময় চিন্তা করছে বাইক যাওয়ান যেত না, জিয়ের বাইরে আছে কাছে হানো থাকতে না, এই কথা কইয়া কোনো বাইতের যদি যাওয়ান যেত না, দুধ এটা লাভ নাই চিন্তা করে। নাউজুবিল্লাহ কর না কেন? আবুল আহাবের বউডা ছিল এরকম জঘন্য। এই বেডিরা নবীর আফম চাষি এ বেডিয়ে নিজে কাটা কাটতেন না, এই নবীজির গর্তে কাবাগর পর্যন্ত কোনাচ্ছা রাস্তাটার মধ্যে কাটা বিছাই রাখতো। বিছাই রাখলে তো কোনো খারাপ আসিল না, বিছাই রেখা জানালা খুল্লা চাইয়া থাকতো। নবী যখন তাহাজ্জুদের সময় উঠতো জমজমের পানির কাছে আইতো, আইয়া যখন কোনাচ্ছা একটা মসি কাবলার দিকে আইতো কাবার দিকে, তখন এই নবীর পাও যখন কাটাটি উঠতো, নবী যখন কইয়া চিল্লান দিত এবারে খিলখিল কইরা জানালাটা বন্ধ করে আইস দিয়া বন্ধ করতো। নবীজি মনে মনে কয় যে এই কাটাটা যেমন তেমন শাশির আইসটা আর সহ্য হয় না, ঠিক কিনা কও? আবুল আহাবের বউয়ে জঘন্য খারাপ যখন শুনছে যে আমরা নবীর আল্লাহ, এ আবুল আহাব ছেলে বস বস, আবার দেখায় সাইরা ফোরে যাইও সিফা দিয়া বইয়া থাহ, মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। এখন এই শেষ আমার সময় শেষ হয়ে যেতেছে, হলো শেষ কথা কইয়া যায়। তখন আবুল আহাবের বউ যখন শুনছে যে আমরা আল্লাহ এই কথা কইছে, তখন আল্লাহ তো আর বিচাইরা পায় না, সব রাগ গিয়া পড়ছে নবীর উপরে। এবি দিয়ে একটা দাও লইয়া শাড়িটারে কাঁচা দিয়া বিচারতে আছে নবীজিরে, মোহাম্মদ করে যারে পায় তার এই জিগা, তার ভিতরে দিয়া হান্ডন একটা চোখ লাল কইরা চুলমুল ছাইরা দিয়া কাঁচা দিয়া বেরিয়ে দাও লইয়া বিচারতে আর যে মোহাম্মদের খোতারও তো পাইতাম না, তারে ফাইলে ফাতা ফাতা করে খুব দিয়া ইয়া হইতো থামালে যা করে করো, এর ভিতরে দিয়ে বিচারতে আছে। আল্লাহর কি কুদরত, বিচারতে 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 এবারে রাস্তা তাইছে নবীজি আর আবু বকর, আর লগে লগে দুইজনে আটতে আছে। আবুল আহাবের বউ আইতে আছে তারার দিকে, আবু বকর সিদ্দিক চিল্লান দিয়া কই ইয়া রাসূলুল্লাহ সর্বনাশ, সহাল থেকে বিচারতে আছে, সাত চাইতে টেম্পার থেকে অনেক উফরি উঠতে গেছে গা, আপনারা ফাইলে জাগাত খিচালাইব, ওখান তো আইতে আছে আমরা দিকে দেখে লাইব তো। নবীজি মুস্কি হাসি দিয়া কয় তোমারে দেখবো আমারে দেখতো না, সুবহানাল্লাহ। ঠিক ঠিক আবুল আহাবের বউ আবু বকর সিদ্দিকের কাছে আইয়া কয় ও তোমার লগের টাকো, লগে দিয়া নবীজি খেলুই রইছে, সুবহানাল্লাহ কয়। আচ্ছা এই জায়গাটা কইয়া দেওয়ান লাগবো সুবহানাল্লাহ কয়, এত ভালো জায়গা পাইবেন কখন আপনারা সুবহানাল্লাহ কইতে। নবীজি লগে দিয়া খেলুই রইছে। আবু বকর সিদ্দিক রে আবুল আহাবের বউ জিগা তোমার লগের টাকো, কয় কার কথা কর, আমার ভাতিজা যে মোহাম্মদ দাউড়া লইয়া বারু ইসলাম অহনো পাই না। নবীজি মুস্কি মুস্কি হাসে, মনে মনে কয় দেখে না খেলাকা পারেনিও আগের মতো অহন বোধ হয় ফার না। কইলাম কে রে ওই তরকা মহিষুদি জাল নাই, মাসকুলি তেলের গন্ধ নাই, দৈন্যা ফাতা তো গন্ধ নাই, আল্লাহর বোধ হয় ক্ষমতা কমে উঠছে নাকি? আল্লাহর ক্ষমতা আসেনিও হ মার হাবা কনা তো বসা জোরে কন মার হাবা। এখন আবুল আহাবের বউয়ে যখন নবীজিরে দেখে না সারাদিন বিষয়টা বসা চেয়ারম্যান সবাইছে বসা বসা আবার কথা কর মার হাবা কর। এখন যখন আবুল আহাবের বউয়ে সারাটা দিন বিষয়টা যখন আর পাইছে না, বেডির জিদ কি কমছে না বাড়ছে? কথা কেনা কমছে না বাড়ছে? বেডিও ঘরে গিয়ে একটা দড়ি লইছে, কি দড়ি চিনেন না? যেমনি সাইয়া রইছেন মনে হয় যেন দড়ি কইতাম পারতাম না, আরামও না, দড়ি চিনেন না? কি লইছে? একটু আমাদের সহযোগিতা করে, কি লইছে? দড়ি লইছে। দাউদ আগেরে আছে, দড়িটা লইয়া বেরিয়ে গেছে জঙ্গল, অহনার যে কাছে না করে গেছে গা ভিতরে গিয়া সে হ্যাক কূপ দিয়ে হ্যাক গাছ কাটতাল, এরকম মন কাটা বড় বড় বেরিয়ে নিয়ত করতেছে আল্লাহ আল্লাহ করে যদি কাটাটা ফাটতাম পারি চলে যখন ঢুকবো তখন টের ফাইবা আমার জামাই রে লইয়া ফদাফদি করো সুরা নাজিল করো, টের ফাইবা কতক্ষণের ভিতরে
বেরিয়ে সবজি খুব খেয়াল করেন সিহন কথা, সব ডালাডুলা কাটটা দড়িটা দিয়ে একটা ফোজা বাঁধছে। ফোজা বাঁধতে সেটা আমরা দেশে একটা গিট্টু আছে, এটারে কয় হরখা গিট্টু। আপনার এগুলো কিতা কয় হরখায়, তো আপনার আমরা দেখলো আমি তো মোট শূন্য দাউদ কান্তি এটার কয় হসকা গিট্টু। তো এই হরখা গিট্টু দিছে, কি গিট্টু কথা কয় না, কি গিট্টু? এই ফজাডারে লইয়া বান্ধা একটা হরখা গিট্টু দিছে। এবিডির যত ইয়া আছে সাধারণ মানুষের তো এত ইয়া নাই, ঠিক নেই? এবিডির তো ইয়া বেশি, কিতা বেশি এটা কোন যেত না। এবিডির ইয়া বেশি লইয়া যে গাছ কেটে ফজা বানছে, অন ফজা তো আর মাথার তুলতে পারে না, ফজা তো ওজন হয়ে গেছে গা বেশি। আচ্ছা এবার আপনারা কর, আপনারা বিবেকবান মানুষ, যদি আমরা একটা জায়গাত যাই একটা লাকড়ির ফজা লই, যদি দেখি যে একলা একলা তুলতাম পারি না, আমরা হইলে কিতা করলাম ওই কথা করা, কিতা করলাম ওই আমরা হইলে দুবলা কমাই লাইলাম, কমাই তো না তো ইয়া বেশি তো। শয়তানে আইয়া সেটা কয় এইটাই কায়দা যায়, শয়তানে আইয়া বুদ্ধি দিছে গাও এরকম কাটার ফাও না ফাউডে হালাই গেলে সারবো, এটি দরকার আছে। সুতরাং এটা একটা কাম করো, খেয়াল করেন আমরা আসল জায়গাতে আইয়া পড়ছি ওয়াজার এবারই করছে, এবিটি করছি তো শয়তানে বুদ্ধি দিছে, এবিটি ফোজাটারে ধাক্কাইয়া দুক্কাইয়া নিয়ে একটা ফাত্তরের উপরে তুলছে। পাথরের উপরে তুললা সেরা এবিডি এই পাথরটার কাছে দেখে রইছে, এবিডির মত হইল পাথরটার কাছে খেরুইয়া ফোজাটা যদি আস্তে করে গড়েন দিয়ে মাথাটা টানতাম পারি আর পাথরটা ধরে খেরুইলে যাম পারলে আটটা বাইতে নাও আর তো কোনো টেনশন নাই, এই চিন্তা করে এবিডি ফোজাটা ধাক্কাইয়া নিয়ে একটা পাথরের উপরে জায়গাটা খেয়াল করেন সিহন জায়গা, এগুলটার সামনে হইলে একটা পাথর, ফিসে হইলে আরেকটা পাথর, মাইদের সিফাটাত বেডি ডাই করি জায়গাটা চিনছেন নি, জায়গাটা চিনছেন নি, সামনে একটা পাথর ফিসে আরেকটা, মাইদের সিফাটাত বেরিয়ে খেলুইছে, সামনের পাথরটা কিটা ফোজাটা, ফিসের পাথরটা খালি, এমনি মাইদের সিফাটাত খেলুইয়া যখন ফোজাটার এমনি গৈরান দিছে মাথাত লোনের লেগিয়া ফেরেস্তায় কি গুতা দিয়া লাড়া দিয়া দিছে বেশি নাকি কিব, ফোজা গৈরানের লগে মাথার ফিসি দিয়া গেছে গা, আর যাইতে সময় হরখার যে গুলডা এটা বোধ হয় ফেরেস্তায় দৈরা রাখছে, এই ফোজা গেছে গা ফিসে হরখার গুলডা লাগছে তাই কথা কেন না, ফজা গেছে গা ফিসে হরখার গুলটা লাগছে তাই গলা, অহন সামনের যদি পাথরটা না থাকতো তাহলে বেটি করলে মুলটাই ফুটে গেল কই, কিন্তু সামনের পাথরটা না ফাও আটকে রয়েছে, ফিসের পাথরটা তো কোমর আটকে রয়েছে, অহন সামনের পাথরটার লেগে ফাওয়াটা উল্টায় না, ফিসের পাথরটার লেগে কোমরটা নিচে পড়ে না, তাই এমনি বেহা হইয়া সিটি রয়েছে, সামনের পাথরও ঠ্যাং আটকে রয়েছে, ফিসের পাথরও কোমর আটকে রয়েছে, আর গলার মধ্যে কিতা এই ফাঁসি লেগিয়া দুইটা খেখড়ানি দিয়া, তাই খেলাকা খেলাকা পারেনিও, তাই দুইটা চিল্লান দিয়া তাই নাই, আবুল হাবে ঘর গিয়া দেখে বউ নাই, আবুল হাবে কা তাপ বাতিয়া দা শুরু হয়েছে বউ দিয়া, শুরু হয়েছে কি দিয়া বিছাইরা দেখে যে বউ নাই, ঘর বাতি চলেন কতক্ষণ বিছাইরা সেটা উডানাইয়া কয় তোমরা ভাবিরে দেখছো নি, কয় না ভাই সব ভাবিরে দেখছি দাও লইয়া দিনও ঘুরে, কয় অহন অহন কইতাম পারতাম না, বিচারতে বিচারতে আবুল হাবে ক্লান্ত হইয়া গেছে, তারপরে গিয়া দেয় একবার লগে দেওয়া হয়েছে, কয় ও আপনার বউরে দেখছেন নি, কয় দাও লইয়া দেখছি দড়ি লইয়া জঙ্গলের দিকে গেছে, আবুল হাবের কর্মচারী ধনী মানুষ তো কর্মচারী লাগাই দিছে, বিচাইরা জঙ্গলও বার কর তোরা ভাবিয়ে কো, বিচারতে বিচারতে গিয়া দেহে সামনের ফাত্তর ফাওয়াটকে রয়েছে, ফিসার ফাত্তর কোমরটা আর একটা লাঠির ফোজাটা ওই কাটার ফোজাটা গলার মধ্যে আটকাই রয়েছে, এই জিব্বাটা বাড়ি রয়েছে, সকলে দূরে ভাইসা ভাবিরে পাওয়া গেছে, কয় কই পাওয়া গেছে, কয় জঙ্গলের ভিতরে ভাবি ফাঁসি লেগে ফইরা মইরা রয়েছে, কয় ফাঁসি না রে তাপ বাতিয়া দা, খেলাকার পারেনি। সুতরাং আজকে একটা কথা সবসময় মনে রাখবা, ইসলাম তুমি মানলে মানো, না মানলে নাই, তবে যারা ইসলাম মানে, ইসলাম মানতে চায়, যারা ইসলামের পথে মানুষকে ডাকতে চায়, কখনো তুমি ওই মানুষদের বিরোধিতা করবা না, ঠিক কিনা পাও, এটা হলো মূল শিক্ষা। আমরা নিজে তো মানিয়ে না, যে বেড়ায় মানতে চায় হেবারে টিটকারি করি, মস্কারা করি, মারতাম ধরি, মামলা দেই, হামলা দেই। আব্বা মনে রাখবা ১৫০০ বছর আগে আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, এই নবীর মতো মানুষ আর আসে নাই, আর আসবে না।
তার গায়ের ভিতর তিনি যখন হাঁটতেন মরুভূমির মাঝ দিয়া, সবাই অবাক বিস্ময়ে তাকিয়ে দেখত একটা মেঘমালা তার মাথার উপর দিয়া ছাতা হইয়া হাঁটে। সুবহানাল্লাহ বলবেন। উনি পাথরের উপর দিয়া যখন হাঁটতেন, পাথরগুলো ওনার ইজ্জতে একবারে তুলার মতো নরম হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না। এই নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়া করছে মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মাইয়া বিয়ে দিছে মক্কায়, ব্যবসা করছে মক্কায়, লেনদেন করছে মক্কায়, চলাফেরা মক্কায়, সব মক্কায়। উনার মতো মানুষ থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। কারণ হলো একটাই, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহর নবী এক মহাপরাক্রমশালী আল্লাহর উপর ঈমান আনার কারণে মক্কার কাফেরেরা তাকে মক্কায় থাকতে দেয় নাই। ঠিক কিনা বলে? ওই আমরার দিকে মেহারি সাইডা দি মাদাইয়া যাওয়ান লাগে না, মাদাইয়ার তারা দি মেহারি আউন লাগে না। আমরা নবীতে ভালো মানুষ হয়ে গেছি গে। বিড়ির গন্ধে লগে দিয়ে আনন্দ না খারাসের দল। তোরা দি কোনোদিন মেহারি সাইডে যাওন লাগে না, মাদাইয়ার বেড়া দি মেহারি আউন লাগে না। আর আল্লাহর নবীর মতো মানুষ মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লাগে, যেই মানুষটা জীবনে একটা আইস দিয়ে ছাড়া কথা কইছে না, জীবনে কেউ ধমক দিছে না, জীবনে কেউ খালি হাতে ফিরে নাই। এটাই প্রমাণ করে যারা ইসলাম মানবা, মানে রাখবা, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। আমিন কন। এটার নাম ইসলাম। আর যদি ইসলাম মানো দেখবো তোমার মায়ের টিটকারি মারবো। আর যদি ভালো করে ইসলাম মানো তোমার বউয়ের টিটকারি মারবো। আর যদি ভালো করে ইসলাম মানো তোমার লোকের ফলাফানে টিটকারি মারবো। ঠিক কিনা কম? ইসলাম কখনো কুসুমাস্তীর্ণ নয়, এ পথ ফুল বিছানো না, এ পথ কণ্টকাকীর্ণ। এই পথের বাঁকে বাঁকে শয়তান দাঁড়িয়ে আছে, আর এই পথের মাঝে কাঁটা বিছানো আছে। এর মাঝ দিয়ে আমাদেরকে চলে যেতে হবে মঞ্জিলে মাকসুদে। যেমন করে নবীরা গেছেন, যেমন করে সাহাবারা গেছেন, যেমন করে তাবিরা গেছেন, যেমন করে তাবিরা গেছেন, যেমন করে সমস্ত আউলিয়ে কেরাম এই পথে চলে গেছেন, আমাদেরও সেই পথ। ঠিক কিনা বলো? কে কি বললো তা সাউনের সময় নাই। যে আল্লাহর লাগে জীবন দিয়া লাইছে তারে বুঝি টিটকারিয়ে ধরে? তারে টিটকারিয়ে ধরে? নস্কারায় ধরে? সুতরাং মেহারের মানুষ আমার পছন্দ হয়েছে। মাগরিবের পর আপনারা জনসমুদ্রে পরিণত করে দিয়েছেন। আমি প্রাউড ফিল করছি, আমি গর্ববোধ করছি। আমার মতো একটা অচেনা ছোট্ট মানুষ আপনারা আমার কথা শোনার জন্য এমন করে ছুটে এসেছেন। আবার আসবেন সব, দেখা হবে ময়দানে, কথা হবে কোনো এক মাহফিলে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই বলে আমিন। বন্ধুগণ, আপনারা দেখেছেন মুশতাক ফয়েজি এই নামটার সাথে দুইটা শব্দ আছে, পীর সাহেব। আমি কেমন করে কি হলাম এটা আমার বলা পছন্দ করি না কখনো, কিন্তু আপনাদের একটু জানা দরকার। আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার অন্যতম একজন পীর, অনেক বুজুর্গ ব্যক্তি। ওনার 13 বছর আগে আমার আব্বা ইন্তেকাল করেছে। আমার দাদার 13 বছর আগে আমার আব্বা ইন্তেকাল করেছে। আমি দাদার হাতে মানুষ। দাদাই আমাকে লালন পালন করেছেন, দাদাই আমাকে তিল তিল করে বড় করেছেন। আমি যখন কামিল পাশ করলাম, আমার দাদা দরবারের ভক্ত মুদির গ্রামবাসী আত্মীয় স্বজন সবাইকে ডাকাইছে। ডাকাইয়া বলতেছে, আমার শখ ছিল আমার পরে আমার ফয়েজ আহমদ, আমার আব্বার নাম ফয়েজ আহমদ, আমার পরে আমার ফয়েজ আহমদ দরবার দেখা শুনে রাখবে। আল্লাহর ডাকে আবার ফয়েজ চলে গেছে। আমি চিন্তা করেছি আমার পরে আমার নাতি মুশতাক ফয়েজি দরবারের দায়িত্ব পালন করবে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি তখন দাদাকে ধরে কাঁদতে শুরু করলাম। আমি বললাম, দাদা, আমার আরও 3 জন চাচা আছে, আমার একজন বড় ভাই আছে, ওনাদেরকে ফালাই আমার উপরে, আমি ছোটো মানুষ, আমার উপরে তো বোঝা কেন? এই বিরাট দায়িত্ব আমার উপরে কেন? আমার কাছে এটা বোঝা মনে হয়েছে। আর অনেক জায়গায় ফির সাপ কেউ ওয়ায় নাতে নিজে নিজে ওইয়া বইয়া থাকে, ঠিক নিও? দেখছে যা কামাইডাওয়ালা হগিন্নি বেডির ভিক্ষা খাওয়ান যায়, রিক্সাওয়ালার টেয়া খাওয়ান যায়, খাইতে 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 মনে হয় যেমন 15-20 জন বইয়া রয়েছে,
টাইনা দেখি যে একজন শরীরটা বানাই দিছে গুলমিল্লা দিকে ফাতারে বোঝা যায় না তার, ঠিক কিনা কও? আমি আমার দাদাকে বললাম যে আমি তো এরকম পীর হতে চাই না, আমাকে দায়িত্ব দিলে আমি আমার একটা কমপ্লেক্স করব যার মাধ্যমে দিনের পথে মানুষকে ডাকা যাবে। এই যে এই মুরব্বী গেছিল, আরও কে কে আমার দাওয়াত দেওয়ার জন্য গেছিল অনেক লোক, তারা দেখে আসছে। এখন আমার দাদায় এন্তেকালের সময় দরবারের জন্য মাত্র 9 শতক জমিন দিয়ে গেছে। কয় শতক? আর এখন নাগাইশ দরবার শরীফ 18 একর জায়গা, 1800 শতক। মারহাবা বলবেন না? দাদা দিছিল কয় শতক? আর এখন হয়েছে কত? 18 শতক। আরে মারহাবা করে 10টা প্রতিষ্ঠান আমার। কয়টা? একটা খানকা আছে, খানকা ওই তারা দেখতে আইছে, আপনারা খালি মিলাইয়া আমি যেটি কই হয়নি। একটা খানকা আছে, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। আমার মসজিদটা টিনের ঘর, মাত্র 200 লোক জায়গা হয়, 200 না আরও বেশি হয়। তা আমি যেখানে জমা পড়াই এটা তো আর গোপন রয়েছে না, আমি শুনে ডালাইছে তো। তখন প্রত্যেক দিন করে কিতা সিএনজি, তারপরে মোটর সাইকেল, প্রাইভেট কার, হাইয়েস্ট লইয়া সব নামাজ পড়তে হয়। এরপর আমার মুসল্লি ছাত্র জায়গা হয় না, হ্যাঁ তারা আগে আগে গিয়া মসজিদ দখল দিয়ে বইয়া থাকে। তো বাহি তারা ম্যাগে সেগে বিজ্জা বুজ্জা রইতে বইতে ফুইডা বুইডা ভালুয়ে চালুয়ে কোনো মতে নামাজ টামাজ পড়ে। আমি চিন্তা করলাম আমার এখানে একটা মার্কাজ, কত মানুষ আছে, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন। আমি একটা মসজিদ করবো ইনশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। আমি যখন নিয়ত করলাম মসজিদ করা, আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার আছে 10 জন ইঞ্জিনিয়ারকে দিয়ে একটা টিম করে দিলাম, একটা ডিজাইন করো। ওরা ডিজাইন করে আমার লই আইছে, আইয়া কই হুজুর আনছি। আমি কই কিতা আনছ? একটা জিনিস চাইবেন নি? কয় কিতা হুজুর? তাই মোবাইলটা বার করে মসজিদটা দেখাইছি। পরে আরে বাবরে সুন্দর মসজিদ, এটা কই হইছে? আমি কই হইছে না, ওইব। কই হইব হুজুর এটা? আমি কই নাকে সইতে আছে। কই হুজুর কেমনে করছেন? আমি কই নিজে কিছু দিছি, মানুষে দিতে আছে, আমি কিছু দিতাম না। আমি কই এটার লাগিয়ে দো, তোমার আমি মসজিদ ধানের ঠেহা কিতে হলো, তুমি নি কিছু দাও, এই নিয়তে তো বার করে দেখাইছি। মারহাবা কর না কেন? আমার মসজিদরা আমার একটা স্বপ্ন, আমি ঘুমাইতে পারি না। আমি যখন ঘুমাইতে যাই আমি ঘুমাইতে পারি না, আমি স্বপ্নে মসজিদ দেখি। আমি খাইতে যাই, খাইতে পারি না। আমি মাঝে মাঝে একা একা কান দিই, আল্লাহ এত বড় মসজিদের কাম যে ধরলাম, আমার যত মানুষে চিনে, আমার ছেলেটারে যত মানুষে চিনে না। তা আমি এটা কইতাম পারি মানুষকে, আমার ফুতাইতে দর কইতে পারতো না, মসজিদরা জানি হয়নি। তা আমি আল্লাহর কাছে একটা দরখাস্ত দিছি, আল্লাহ যতদিন মসজিদের কামটা শেষ নয়, অন্তত এতদিন আমার বাসাই রেখো যেন মসজিদরা কইরা মরতাম পারি। আমিন কইতেন না? আল্লাহর কাছে একটা দরখাস্ত দিয়ে রাখছি। এখন আল্লাহ কবুল করলেও পারে, না করলেও পারে। আমি হাদিস শরীফে পাইছি, নবীজি কইছে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাইবো, আল্লাহ বলে জান্নাত তার জায়গা ঘর বানাইবো। সুবহানাল্লাহ কইতেন না? আপনারা যদি আমি মেহারি আইছি না, এই গ্রামে আমার অনেক আত্মীয় স্বজন, তারা গিয়া যখন পরিচয় দিছে, ইহাদি সব আমার ফেসে ফেসে আত্মীয় ইয়ে বইয়া রয়েছে। যেই ফেস খুলন মুশকিল, সাংঘাতিক আত্মীয়। মারহাবা কর না কেন? আমার এই মসজিদটা আমার স্বপ্ন, কতভাবে কত টেহামটেরা খরচ করে আলাম। জীবনে বাংলাদেশের মানুষের কাছে আমার এই হাতটা পাথি নাই। সারা বাংলাদেশে ফিস সাপ দেখছি বইয়া থাহে, হগিন্নি বেডিন না টেহা দেয়, রিক্সা অনলাইন না টেহা দেয়, বইয়া বইয়া খায়। পারলে নিজে দেওয়ার চেষ্টা করছি। রোহিঙ্গা মুসলমানদের জন্য 5 বার ট্রাক ভর্তি করে মাল নিয়ে গেছি। সিলেটের বন্যায় গেছি, করোনার সময় ঘরে ঘরে দরজায় দাঁড়াইয়া দাঁড়াইয়া রাতের অন্ধকারে টাকা দিয়ে আসছি। কোনোদিন নিজেকে বিরত রাখি নাই, দেশ বিনির্মাণে ভূমিকা রাখতে চেষ্টা করেছি। আমার এই মসজিদ আমার এই স্বপ্ন, আমার এই মসজিদরা আমার একটা স্বপ্ন।